চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো গো। চিনলে সেই নূর নবীর রওজা খানা, দোজখী হতে আমায় হবে না। চিনলে সেই নূর নবীর রওজা খানা, দোজখী হতে আমায় হবে না। আলোতে মোর পরকাল গো, পেয়ে সেই রহমতের দিদার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। এখন যদি বক্তব্যের আগে সব গজল শুনিয়ে দিয়ে মানুষ কিন্তু একদম থাকবে না, সঙ্গে পালিয়ে যাবে, যার কারণে কিছু বাঁচিয়ে রাখতে হবে। সম্মানিত শুধু দেখেন, এখানে অনেক শিক্ষিত লোক আপনারা আছেন। আমরা আজকে গজল শুনতে না, আজকে আমরা এসেছি কোরআন হাদিস থেকে কিছু বক্তব্য শুনতে, তাই না ভাই? কি চেয়ারে বসে, এটা কি গ্রামের জামাই বাবু নাকি গো? হ্যাঁ, চেহারাটা দেখে ওই মতোই মনে হচ্ছে গ্রামের জামাই এটা। হ্যাঁ, কেন আসতে দিচ্ছেন জালসার টাইমে জামাইগুলোকে? হ্যাঁ, শুধু খাওয়ার জন্য আসে না, গ্রামের জামাই অন্য কাজেও আসে, এটা বলে না। দান করতে পারলে নিয়ে চলে যাবে, আর দান করতে আসে না। সম্মানিত শুনি দেখেন, আপনারা সবাই শিক্ষিত সমাজ, আমি আপনাদেরকে প্রমিস নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম যে আপনারা যদি চুপচাপ বসে থাকেন শুনেন, তাহলে আপনাদেরকে আমি কিছু এমন কথা শুনিয়ে যাব যেটা হয়তো 50 বছরে আপনি শুনেন। আসুন, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুমিন, তাই না? আমরা সর্বপ্রথম একটা প্রশ্ন এখানে আপনাদের সপক্ষে আমি ছুড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছে ভাই? দেখেন, এটা কিন্তু আর মজাক না, এটা সিরিয়াস হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছে, এই কারণটা যতদিন পর্যন্ত আপনি আমি না জানবো, আল্লাহ ভীরু আমরা হতে পারবো না, আল্লাহর পথে আমরা অগ্রসর হতে পারবো না। আল্লাহর কাছ থেকে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো, দুনিয়ার জমিনে এসে আমাদের কি কাজ, আল্লাহ দুনিয়াতে গিয়ে আমরা কি কাজ করব, কেন সৃষ্টি করলে আল্লাহ মানুষকে তুমি? আল্লাহর কাছে কমবেশ 18,000 মাখলুকাত ছিল, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষকে কেন সৃষ্টি করলেন? এবার মানুষকে যখন সৃষ্টি করলেন, এবার মানুষ করবে কি? আর যেই দুনিয়াতে আপনি আমি বাস করছি, এই দুনিয়াটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে একটা মরীচিকা। এই দুনিয়ার সময় শুধুমাত্র অল্প কিছু। আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসির মধ্যে, আলিম ওলামা বসে আছেন কয়েকজন স্টেজে, ওনারা ভালো বুঝবেন, আপনাদেরকে অর্থ করে বোঝাচ্ছি আমি। আল্লাহর নবী বলছেন তারুজুল মালাইকাতু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হে মুমিনেরা, তোমরা সেই দিনটাকে ভয় পাও যেই দিনটা দুনিয়ার জমিনের তুলনায় 50,000 বছরের সমান হবে একটা দিন, আখিরাতের দিন। সুবহানাল্লাহ। মানে আখিরাতের একদিন আর এই দুনিয়ার জমিনের 50,000 বছর, তার মানে আখিরাতের একদিনের তুলনায় আমাদের জীবন 60-70 বছরের কোনো অস্তিত্ব নেই, কোনো ক্ষমতাই নেই। এবার আমরা জানি যে আল্লাহ আমাদেরকে আপনি কেন সৃষ্টি করলেন।